যে হাবড়ায় যিনি আমাদের বিজেপির মনোনীত প্রার্থী দেবদাস মণ্ডল, তিনি ওনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, চালচোর, রেশন চোর, তাকে চালচোর বলেছেন, কোনো উত্তর দিতে পারেননি, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। কি বলবেন আপনি? এখানে বলবার মতন কিছু নেই। আপনারা সবাই জানেন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই বর্তমানে যারা তৃণমূলের ক্যান্ডিডেট তারা হয় জেলখাটা আসামি, না হলে যে কোনো তারা করাপশনের সঙ্গে যুক্ত আছেন। এবং যার সম্বন্ধে আপনি বলছেন তার নামটাও মুখে নিতে আমার সত্যি নিজেরই লজ্জা লাগছে, কারণ তিনি বহুদিন জেলখাটা আসামি। তার সম্বন্ধে সম্মানীয় দেবদাসদা বলেছেন, ভুল কিছু তো বলেননি। আমরা বিগত দিনে দেবদাসদাকে দেখেছি, তিনি অত্যন্ত লড়াকু সংগ্রামী। হাবড়ার জনজোয়ারও বলে দিচ্ছে তিনি আসছেন। এই তো গত রামনবমীর দিন আপনারা হয়তো দেখে থাকবেন, আপনারা জনগণের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, আপনারাই আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে বিপুল উচ্ছ্বাস, কিভাবে হাবড়ার বুকে জনজোয়ার সেদিন নেমে এসেছিল। এই জনজোয়ার ঠিক বলে দিয়েছে যে হাবড়াতে আমাদের সম্মানীয় দেবদাসদা জিতছেন। আগামীতে সমগ্র শুধু দেবদাসদা নয়, স্বপনদা নয়, বলতে গেলে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ক্ষমতায় আসছি। আমাদের বিপুল উচ্ছ্বাস, সকল মানুষের বিপুল উচ্ছ্বাস বলে দিচ্ছে আমরা ক্ষমতায় আসছি। আগামীতে আমরাই এই জায়গা থেকে আমরা মুখ্যমন্ত্রী গঠন করছি এবং আমাদের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির থেকেই নির্বাচিত হবে। সকলেই সেই আশা আমরা রাখছি। 3 সালে মাধ্যমিক পাশ করি, তারপর থেকেই টিউশনি শুরু করেছি। আমার টিউশনির জীবন আপনি ধরে নিন 3 থেকে প্রায় 20-23 বছর হয়ে গেল। তো জানি না উনি কি একদম মানে বিপুল খাজানা পেয়ে গেছেন টিউশনি করতে গিয়ে। আমরা শিক্ষকদের সম্মান সমগ্র পশ্চিমবঙ্গে ভুলুণ্ঠিত হয়েছে। শিক্ষকদের সেখানে কোনো সম্মান নেই। আমরা সকলে জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। তো সেই মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন আমাদের এই বর্তমান সরকার। তো আগামীতে আমরা সুশাসন, সুশিক্ষক, এটা তো অসম্ভব। মেশিন আনতে হয়েছে, বাড়িতে দেখেছেন দিন রাত মেশিন দিয়ে টাকা গোনা হচ্ছে। এটা একেবারে অসম্ভব। একটা যদি বাচ্চাকেও আপনি প্রশ্ন করেন সেও বলে দেবে এটা কখনোই সম্ভব নয়। এটাকা কি টাকা আপনারা সবাই জানেন, দুর্নীতির টাকা, কালোবাজারির টাকা, যে কারণে তাদেরকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে। আর আগামী দিনে আমরা যখন ক্ষমতায় আসব তখন দেখবেন যে যারা আজকে এই যে জেল থেকে বেরিয়েছে আবার, তারা ঠিক তাদের যে যোগ্য জায়গা সেই জায়গায় গারদবন্দি তারা হবেন।